এই ওয়ার্ডটাকে এবার বলা হচ্ছে যে একটা মিনি ভারতবর্ষ। এই ভারতবর্ষে আগে যে কোনো ছেলে বা যে কেউ পড়তো বা না পড়তো, ওর একটাই স্বপ্ন থাকতো, আমি কলকাতা যাই, রোজি রোজগার করি, পরিবারের ভরণ পোষণ করি। আর আজকে আমাদের ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে। এই যে বন্ধুর বিরুদ্ধে লড়াই, মানে কীরকম কি বল বন্ধু না, উনি তো বড় ভাই। লড়াই আছে বিজেপি, লড়াই আছে টিএমসির, লড়াই আছে টিএমসির বিসর্জন হবে, লড়াই আছে ডবল ইঞ্জিন সরকার বিজেপির আসবে। এই বিধানসভা কেন্দ্রেরই একজন ভোটার, একজন জনপ্রতিনিধি, তাহলে এই এলাকার যারা বাসিন্দা আছে তাদের হৃদস্পন্দন ভালো করে বোঝেন, কেমন রেসপন্স পাচ্ছেন? এমএ পাস, বাড়িতে বসে আছে 1500 টাকার জন্য, চাকরি নেই, কাজ নেই। এইখানকার যে বস্তি উন্নয়ন কী রকম হয়েছে আমি জানি না। বিজয় উপাধ্যায়ের জায়গায় XYZ হলে আপনার পক্ষে কি লড়াইটা সহজ হতো? এই লড়াইটা আছে পশ্চিম বাংলার যে অস্তিত্ব রক্ষার। বিজেপির একজন কাউন্সিলর, আপনি পৌর পরিষেবা তাদের দেন, আপনি একটা মডেল, কি মনে করছেন? মিনাদি 6 বারের আর আমি 3 বারের, মানে আমরা ফেভিকলের জোড় আছি। মানুষের পরিষেবা দেওয়া, মানুষের পাশে থাকা। নমস্কার, আপনারা দেখছেন এই মুহূর্তে আজতাক বাংলা, আর এই মুহূর্তে আজতাক বাংলার মুখোমুখি হয়েছেন জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী বিজয় ওঝা। আমরা সরাসরি বিজয়দার কাছে যাব। 24 ঘন্টা তিনি পরিশ্রম করছেন, কিছুক্ষণ আগেই তিনি প্রচার সেরেছেন এবং এই মুহূর্তে আমরা জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে আছি। একেবারে আমরা সরাসরি বিজয়দার কাছে যাবো। বিজয়দা, যে লেভেলের খাটুনি হচ্ছে এখন, পরিশ্রম, প্রচুর পরিশ্রম, মানে শুধু রাতে একটু ঘুমানোর সময় পাচ্ছেন, কি বলবেন? এটাকে কি এনজয় করছেন, না মনে হচ্ছে খুব চাপ হয়ে যাচ্ছে? না না, চাপ কেন, মানুষের সঙ্গে সংযোগ করা আমার তো হ্যাবিট, এখন একটু বেশি হচ্ছে। আর মানে 450 ঘন্টা বাকি আছে, কোনো অসুবিধা নেই। মানুষের মধ্যে থাকি, মানুষের মাঝে থাকি, মানুষের কাছে থাকি। এখন একটু বেশি মানুষের সঙ্গে সম্পর্ক করছি, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে আপনি বিজেপির একজন কাউন্সিলর, আপনি পৌর পরিষেবা তাদের দেন, আপনি একটা মডেল, কি মনে করছেন জোড়াসাঁকোর মানুষ আপনার যে পরিষেবা, জোড়াসাঁকোর যে 11টি ওয়ার্ড আছে তার মধ্যে একটি ওয়ার্ড বিজেপির, সেখানে আপনি বিজেপির একজন জনপ্রতিনিধি হিসেবে সেখানে তো একটা পরিষেবা দিয়েছেন, তো এইটাকে কি মডেল করে আপনি জোড়াসাঁকোর প্রতিটা ঘরে বাড়িতে বাড়িতে যাচ্ছেন? দেখুন, এটাই আমি বলছি মানুষকে, যে এইখানে টিএমসি বারবার ক্যান্ডিডেটকে বদল করে দিচ্ছে কেন, যে মানুষের ক্ষোভ বিক্ষোভ হয়, ওকে পাল্টানোর জন্যে অন্য মুখ নিয়ে আসছে। কিন্তু আমি এইখানে জোড়াসাঁকো অঞ্চলে 2টো ওয়ার্ড আছে বিজেপির, 22 নম্বর আর 23 নম্বর। একটা মিনাদি 6 বারের আর আমি 3 বারের, মানে আমরা ফেভিকলের জোড় আছি, মানুষের পরিষেবা দেওয়া, মানুষের পাশে থাকা। একবার এইখানেও জোড়াসাঁকোর মধ্যেও যদি চান্স পাই তাহলে ওইরমই করব। আর মানুষ খুব সাড়া দিচ্ছে। আমার যেরম আছে, আমি 2010 সালে এই ওয়ার্ডে 113 ভোটে জিতেছিলাম ভাগ্যে, তারপরে 5100 ভোটে জিতেছি কর্মে। কেন? যে আমি পকেটে স্টাম্প রাখি, মানুষ জানে, মানুষ দেখে, কাজ করি, মানুষের পাশে যাই, মানুষের কাছে থাকি। এই মডেলটা না বলতে পারলে, এই হ্যাবিটটা আমি কিন্তু এমএলএ হয়ে যাওয়ার পরেও আমার কাছে থাকবে। এটাই মানুষকে বলছি, যে শাসক না সেবক পাবে, একবার ইস্তেমাল করো, তাহলে বিশ্বাস করো। এইটা আছে। 4 তারিখে আমি যে হিসাবে মানুষের সঙ্গে সংযোগ করছি, মানুষের সাড়া পাচ্ছি, মানে 4 তারিখ জোড়াসাঁকোতে পদ্ম ফুটবে। সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজয় উপাধ্যায় আপনার বিপক্ষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যাকে এবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে দাঁড় করিয়েছে, সেই প্রার্থী নাকি একটা হেভিওয়েট প্রার্থী, নাকি তার এলাকায় বিরাট জনসংযোগ আছে। সত্যি কি তাই? বিজয় উপাধ্যায় ক্যান্ডিডেট মানে করে বিজয় উপাধ্যায়ের জায়গায় XYZ হলে আপনার পক্ষে কি লড়াইটা সহজ হতো? দেখুন, হেভিওয়েট মানে আমার থেকে হতে পারে ওজনটা বেশি হতে পারে, আমার ওজনটা কম হতে পারে, কিন্তু হেভিওয়েট বলে আমি বুঝি না। সংযোগ, পাবলিক সংযোগ মানে বিজয় ওঝার যা আছে, আমি মনে করি না যে এরম থাকতে পারে।
তাও ঠিক আছে, যেরকম আমার তো ইলেকশন লড়ার আছে, ইলেকশন লড়লে কেউ না কেউ থাকবে, অসুবিধা নেই, যে থাকবে ওই ঠিক। এখন এই লড়াইটা ওয়েট আর হেভি ওয়েটের নেই, বিজয়ের লড়াই নেই, এই লড়াইটা আছে পশ্চিম বাংলার যে অস্তিত্ব রক্ষার, পশ্চিম বাংলার কী রকম যাবে। একটাই কণ্ঠে কণ্ঠে আওয়াজ শুনছি, বাঁচতে চাই বিজেপি তাই। সেটা হচ্ছে আপনি প্রচার করছেন ফুলদমে জোড়াসাঁকোর প্রতিটা গলিতে অলিতে গলিতে ওয়ার্ডে আপনি পৌঁছে যাচ্ছেন, কেমন রেসপন্স পাচ্ছেন? কারণ যেহেতু আপনি এই বিধানসভা কেন্দ্রেরই একজন ভোটার, একজন জনপ্রতিনিধি, তাহলে এই এলাকার যারা বাসিন্দা আছে তাদের হৃদস্পন্দন ভালো করে বোঝেন, কেমন রেসপন্স পাচ্ছেন? দেখুন, পাচ্ছি, দেখছি, মানুষের কাছে যাচ্ছি, অনেক জায়গায় এরম মাগুলো বলছে যে আমার ছেলে MA পাস বাড়িতে বসে আছে 1500 টাকার জন্যে, চাকরি নেই, কাজ নেই। এইখানকার যে বস্তি উন্নয়ন কী রকম হয়েছে আমি জানি না। উত্তরণ তো ভর্তি আছে, অর্ধেক কলকাতা উত্তরণ আছে, বড় বড়, কিন্তু ক্যামেরা নিয়ে যাও ভিতরে দেখো উত্তরণের কী অবস্থা। যে আমার বলার যে ইনফ্রাস্ট্রাকচার অন্তত ভালো করে থাকা উচিত, কিন্তু এই জায়গা আমরা দেখছি যে মানুষের যে সাড়া পাচ্ছি, মানুষের সমর্থন পাচ্ছি, অনেক হয়েছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আচ্ছা, এরকম একটা কথা শুনছি যে বিজয় যে উপাধ্যায়, সে আপনার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো। দেখো, ব্যক্তিগত সম্পর্ক থাকবে, কেউ কেউ বলছে যে ওরা তো দুই বন্ধু। আমরা বিভিন্ন এলাকায় এখানে ঘুরছিলাম, সাধারণ এই যে বন্ধুর বিরুদ্ধে লড়াই, মানে কীরকম কী বল? বন্ধু না, উনি তো বড় ভাই। আচ্ছা, আমার জন্মের আগে থেকে রাজনীতি করেন, ওনার এইখানে বড়বাজারের অনেক ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন, আর যা বড় ভাই আছে, তো ভাই আর ওতে তো নেই রিলেশন, তো কোনো খারাপ নেই। এই ইলেকশনের মধ্যেই তো আমি অনেক জায়গা ওনার সঙ্গে দেখা হয়েছে, পায়ে আশীর্বাদ নিয়েছি, পা ছুঁয়ে, তো ওতে অসুবিধা নেই। লড়াই আছে বিজেপি, লড়াই আছে টিএমসির, লড়াই আছে টিএমসির বিসর্জন হবে, লড়াই আছে ডবল ইঞ্জিন সরকার বিজেপির আসবে, এই লড়াই। বিজয়দা, এই ওয়ার্ডটাকে বলা হয় মিনি ভারতবর্ষ। এখানে যেরকম হিন্দু আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, মানে আরও নন বেঙ্গলি একটা বড় অংশের মারোয়াড়ি, গুজরাটি থেকে শুরু করে বিহারি, এই যে একটা বলা যেতে এই ওয়ার্ডটাকে এবার বলা হচ্ছে যে একটা মিনি ভারতবর্ষ, এটাকে নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এই মিনি ভারতবর্ষ কেন হলো জানো? কিন্তু 50 বছর এইখানে, 35 বছর বামপন্থী, আর 15 বছর এই নিমের উপরে করেলা উঠা, 50 বছর বিকাশটা পুরো শেষ। এই ভারতবর্ষে আগে যে কোনো ছেলে বা যে কেউ পড়তো বা না পড়তো, ওর একটাই স্বপ্ন থাকতো, আমি কলকাতা যাই, রোজি রোজগার করি, পরিবারের ভরণ পোষণ করি। আর আজকে আমাদের ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, পড়ালেখা করার পরে ভাবছে যে কর্ণাটকে যাব, ব্যাঙ্গালোরে যাব, রাজস্থানে যাব, গুজরাটে যাব, কোথায় যাব। আজকে এই বড়বাজার অঞ্চল বা জোড়াসাঁকো অঞ্চলে তুমি খোঁজ নেবে, এক একটা বাড়ির মধ্যে না 10টা 12টা উড়িয়া ভাষী থাকতো, যারা বাড়িতেও কাজ করতো, দোকানে কাজ করতো, আর ভালো সংখ্যায় ছিল। আজকে খোঁজ নাও, একটা পাবে না। কেন? ওদের রাজ্যে নিজে ওখানে রোজগার সৃজন হয়েছে, আর এইখানে উড়িয়া পাবে না। এই যে অবস্থা, আর তো এখানে মেট্রোপলিটন থাকবে না। আরে আমাদের ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, বাইরে থেকে তো আসছে না, তাও এইখানে সব ভাষা, সব ধর্ম, সব কিছু আছে ভালো। আমি তো সবার সেবার মধ্যে থাকি, আমার কাছে কোনো অসুবিধা নেই, দেখা যাক যা হবে। আচ্ছা, আর একটা হচ্ছে আপনি প্রচার করছেন, এবারে এই জোড়াসাঁকোতে কোন কোন বিষয়গুলো সমস্যা মনে হচ্ছে, এবং যে যে ইস্যুতে আপনি ভোট চাইছেন, যেটা জোড়াসাঁকো মানুষকে আপনি দিতে চাইছেন, নিশ্চয়ই আপনি কোনো প্ল্যানিং করেছেন যে সেগুলোকে আপনি উপহার হিসেবে তুলে দেবেন। কারণ আপনি অলরেডি প্রমাণ করে দিয়েছেন একজন কাউন্সিলর হয়ে, বিজেপির জনপ্রতিনিধি হিসেবে। আপনি নিজেই বললেন যে পরিষেবাটা আপনি একেবারে মানে পকেটে নিয়ে ঘোরেন, রাবার স্ট্যাম্প। সেরকম কি কিছু নকশা তৈরি করেছেন জোড়াসাঁকোর জন্য? দেখুন, আমি সব থেকে প্রথম তো জোড়াসাঁকোর মানুষ চাইছে
দেখুন 2011 সালে যখন পরিবর্তনের হাওয়া ছিল তখন এইখান থেকে প্রথম লিস্টে টিএমসি শান্তিলাল জৈনকে টিকিট অ্যালট করেছিল, আর 4 দিনের মধ্যে ওই টিকিটটা ফেরত নিয়ে নিল। কেন? যে শান্তিলাল জৈন রাম মন্দিরে কার সেবাতে গেছে, ওইখানে কার সেবাতে ছিল। কেন? যে অল্প সংখ্যক ভোট নুকসান না হয়ে যায় ভয়েতে। তারপরে যেনাকে টিকিট দেওয়া হলো, তারপরে উনি এমএলএ হলেন, তারপরে আবার ওনার মুখ পাল্টি করে দেওয়া হলো, আবার কেউ হলেন, আবার 21-এ যেনাকে এনে জেতানো হলো, আবার 26-এ ও পাল্টি। মানুষ চাইছে একটা জন যে আমি যে 1825 দিন 5 বছরে কাজ করব, তারপরে আমি মানুষের দরবারে যাব যে আমি হ্যাঁ কাজ করেছি। যে কোনো দল বা যে কোনো তখনই নিজের সিটিংকে সরায় যখন মানুষের ক্ষোভ বিক্ষোভ হয়। আপনি দেখুন বারবার ক্ষোভ বিক্ষোভের কারণে মুখ বদল হয়েছে। এইবার পুরো বদল হবে। এইবার ঠিক জোড়াসাঁকোতে বিজেপি আসবে। আর 1825 দিন পর আমি যাব, বলবো যে আমি যদি কাজ করে থাকি তাহলে ভোট দেবেন, না হলে দেবেন না। সেটা হচ্ছে আমাদের স্পেশাল সেগমেন্ট আমি এমএলএ হতে চাই। তো আপনি এমএলএ হতে চান, এই সেগমেন্টে জোড়াসাঁকোর মানুষের উদ্দেশ্যে আমাদের আজ তাক বাংলার মাধ্যমে যারা এটা দেখবে তাদের উদ্দেশ্যে, এখানকার যারা ভোটার জনতা জনার্দন, আপনি যে পরিশ্রম করছেন তাদের কাছে ভোট চাইতে আছেন, তাদের উদ্দেশ্যে আজ তাক বাংলার মাধ্যমে কি বার্তা দেবেন? আমি এটাই দেব যে শুধু আমি এই ইলেকশনের সময় গিয়ে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করছি ওইরকম না। আমি যদি আপনার আশীর্বাদ পাই, আমি 4 তারিখে এমএলএ হই, তারপরে আগামী 1825 দিন হয় 5 বছর, কিন্তু আপনাকে এই এমএলএ আপনার বাড়িতে গিয়ে কাজ করবে, এটা নতুন করে দেব। 294 এমএলএর মধ্যে 6 মাস পর আপনি কারো সঙ্গে কথা হলে কেউ জিজ্ঞেস করবে যে তোমার এমএলএ কে, তা অতটুকুর মানুষ বলবে এমএলএ জানি না, কিন্তু আমার ছোট ভাই বিজয় ওঝা এমএলএ আছে। মানুষের পাশে থাকলে অনেক পরিষেবাটা তাড়াতাড়ি হবে মানুষের কাছে থাকলে। আমি যে এখন জোড়াসাঁকোর প্রত্যেকটা বাড়িতে যাই, সব কিছু কথা শোনার পরে মানুষ কি বলে জানেন তো, যে আপনি ইলেকশনের পর এরম থাকবেন। তা আমি বলি যে আমার 23 নম্বর ওয়ার্ড থেকে নিয়ে আর বড় এলাকা যারা আমার স্ট্যাম্প রাস্তার উপরে মেরেছি, যে কাজ করেছি বা যারা জানেন, তো আমি বলেছি যে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। একবার যদি আশীর্বাদ পাই, ফেভিকলের জোর আছি, 50 বছর সেবায় কেউ সরাতে পারবে না। দল আপনার প্রতি ভরসা রেখেছে। আমরা দেখলাম যে জোড়াসাঁকোতে শেষ মুহূর্তে নরেন্দ্র মোদী বা বিজেপির তুরুপের তাস হচ্ছে আপনি। কি মনে করছেন এই সিটটা, জোড়াসাঁকো সিটটা আপনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবেন? এবং এবারে একটা পরিবর্তনের হাওয়া বইছে, এবং এখানে একটা সংখ্যালঘু ভোট কিন্তু আছে এই ওয়ার্ডে, মানে এই বিধানসভা কেন্দ্রে। সেক্ষেত্রে হিন্দু ভোটও একটা বড় অংশের আছে এবং নন বেঙ্গলি ভোট আছে। সবাইয়ের কাছে বিজয় ওঝা মানে একটা প্রিয় পাত্র হয়ে উঠবে এবং শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর হাতে এই সিটটা তুলে দেবেন। 4 তারিখে ডবল ইঞ্জিন সরকার হবে গঠন। বাংলার এই যে পদ্মর মালাটা হবে, ওতে বলে রাখি যে সবথেকে প্রথম যদি পদ্ম বেরোবে ওটা জোড়াসাঁকোর বেরোবে। একেবারে বিজয় ওঝা তিনি আমাদের ছিলেন। তিনি সকাল থেকে রাত্রির পর্যন্ত টানা প্রচার করছেন, বিশ্রাম নেওয়ার সুযোগ তিনি নেই। এবং সত্যি তিনি জনপ্রতিনিধি, একজন কাউন্সিলর, তিনি তার ওয়ার্ডের মডেল। এবং বিজেপির কাউন্সিলর হিসেবে তিনি তার যে পরিষেবা, সেই পরিষেবা নিয়ে কিন্তু কোনো খামতি হবে না। এবং সেই ওয়ার্ডের বাসিন্দারাই কিন্তু আমাদের আজ তাক বাংলাকে বলেছেন যে তাকে আমরা 24 ঘন্টা ডাকলে, আমরা বিজয়দাকে রাত্রির 12টায় ডাকলেও পাই, আবার সকাল 6টায় ডাকলেও পাই। এখন দেখার বিষয় এই কেন্দ্রে বলা যেতে পারে বিজয় ওঝা ভার্সেস বিজয় উপাধ্যায়। শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবে সেটা দেখার জন্য আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।